নন স্টিকের ভিতরে পিঠার সাজ, আবার ইলেকট্রিক চুলার উপরে বসায় করতেছি। তো ম্যাজিক রে ভাই। বেগুন রেখেছি, ডিম রেখেছি। হ্যাঁ, এগুলা করবেন আপনার রুটি মেকারে? এটা কিন্তু রুটি মেকারে হয়ে যাবে। এখানে কি ভাজতে পারবেন আপনি এটা? ওরে দারুন। কোনো তেল নাই? কোনো তেল নাই। দেখেন হবে ভাই, 100% হবে, কেন হবে না? এইভাবে করে আমরা দিয়ে জাস্ট উপর থেকেও কিন্তু একটা প্রেসার দিলেই হবে। এটা কি ডিম ব্র্যান্ডের না? জি, এটা ব্র্যান্ড হবে ডিম। আরে সর্বনাশ, দেখেন আপনার অনেক তেল খরচা করে দিলাম। 64 জেলা এবং একবারে বাসা থেকে অর্ডার করতে পারবেন, ডেলিভারি চার্জটা ফ্রি। আরে আব্বাস ভাই, কি করতেছেন শীতের কালে? ভাই শীতের দিনে পিঠা সবাই কে না ভালোবাসে বলেন? আরে শীতের কালেই তো পিঠা খাইতে মজা, বাট আপনি ইলেকট্রিক চুলার উপরে দেশীয় স্টাইলে চিতই পিঠা বানাইতেছেন কেমনে? দেখেন, আরে এগুলাতে কি চিতই পিঠা হয়? আমাদের মাটির সাথে আমরা দেখছি পিঠা হয়। মাটির সাথে কি নিয়ে আসছেন? এগুলাতে হবে? শুনেন, মাটির সাথে কিন্তু ভাঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এটা কিন্তু নন স্টিকি সেট, ঠিক আছে? নন স্টিকের ভিতরে পিঠার সাজ, আবার ইলেকট্রিক চুলার উপরে বসায় করতেছি। তো ম্যাজিক রে ভাই। জি, হবে তো? খাওয়া যাবে? যে অবশ্যই খাওয়া যাবে, ঢেকে দিলাম। আবার ঢাকনাও আছে? হ্যাঁ, ঢাকনাও আছে। দেখুন 2 মিনিটের ভিতরে আপনার পুরো পিঠাটা কমপ্লিট হয়ে যাবে। এই পিঠা শীতের দিনে হচ্ছে পিঠা খেতে সবাই ভালোবাসে। সেক্ষেত্রে আপনারা চাইলে আমাদের কাছ থেকে নন স্টিকি এই পিঠা সাজটা নিতে পারেন। পিঠা সাজটা কিন্তু 3টা কালার হবে, 3টা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। সারা বাংলাদেশের 64 জেলা থেকেই কিন্তু আপনারা চাইলে ঘরে বসে অর্ডার করতে পারবেন। আজকে কিছু চমৎকার আইটেম আপনাদেরকে দেখাবো। ক্রোকারি স্পার্কে আসি আমরা। এখানে দেখেন অলরেডি। এটা কি ভাই? এটা হচ্ছে রুটি মেকার, মাল্টি ফাংশনাল রুটি মেকার। রুটি মেকার আবার মাল্টি ফাংশনাল? দেখেন, আমি এখানে আপনার বেগুন রেখেছি, ডিম রেখেছি। হ্যাঁ, এগুলা করবেন আপনার রুটি মেকারে? এটা কিন্তু রুটি মেকারে হয়ে যাবে। আগে দেখছেন যে আপনার রুটি মেকার গুলো থাকে, রুটি মেকারে তো শুনছি রুটি ছাড়া বলে কিচ্ছুই হয় না। যেমন আগে আপনারা এই যে এই ধরনের রুটি মেকার গুলো দেখছেন, এটা কিন্তু লেভেল ফ্ল্যাট। হ্যাঁ, ফ্ল্যাট থাকে। এটা শুধুমাত্র রুটি, এটা দোসা করতে পারবেন না? দোসাও করা যাবে? দোসা হবে না, কিন্তু আমি যেটা দেখাচ্ছি এটা মধ্যে দোসাও করতে পারবেন, চাপটিও করা যাবে। হ্যাঁ, চাপটিও করা যাবে না। এটা মধ্যে আপনি দোসাও করতে পারবেন, রুটি করতে পারবেন, প্লাস হচ্ছে আপনার মানে এটা ভেতরে কিন্তু একটু জায়গা আছে। হ্যাঁ, তাহলে তো ভাই আমি ডোবা তেল করে মাছও ভাজতে পারবো। হ্যাঁ, মাছও ভাজতে পারবেন, বেগুনও ভাজতে পারবেন এবং আপনি ডিম ভেজেও খেতে পারবেন। তাহলে একটু ভাইজা দেখান না ভাই। আজকে আমি আপনাকে এটা দেখাবো। দাঁড়ান, এটা দেখাচ্ছি। এটা আমি প্রথমে আপনাকে ডিমটা দেখাচ্ছি। তো ডিমটা ভাজার আগে আমার মনে হইতেছে ভাই পিঠা থেকে একটা ঘ্রাণ আসতেছে। হ্যাঁ ভাই, পিঠা কিন্তু হয়ে গেছে। আমি বললাম না যে 1 থেকে 1.5 মিনিট বা 2 মিনিট সময় হয়ে যাবে। এই দেখেন পিঠা। আচ্ছা আচ্ছা, এই যে দেখেন পিঠা হয়ে গেছে। এই দেখেন পিঠা, দেখছেন একবার কত সুন্দর। বাহ 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 বাহ, জোস। পেছনের সাইডটা হালকা একটু পোড়া পোড়া থাকে, জি, খাইতে মজা লাগে কিন্তু। জি, দেখেন দেখেন সুন্দর হয়েছে পিঠাটা। বাহ, মানে আমরা ভাবছিলাম আরো সময় লাগবে, কিন্তু সময়ের আগেই কিন্তু হয়ে গেছে। আচ্ছা, তাহলে এটা স্টপ রাখি আমরা। তাহলে এটা প্রাইসটা জানবো, এটা ডিটেইলসটা শুনবো। এই ফাঁকে আমরা ডিমটা ভেজে দেখাই। এটা তাহলে অফ করে দেন, এটা আমরা এখান থেকে অফ করে দিই। ওকে, তো এবার আপনি বলতেছিলেন যেটা তেল ছাড়া ডিম ভাজতে পারবেন এটার ভিতরে। হ্যাঁ, এই যে দেখেন ডিমটা নিলাম, এই ফাটাইলাম। ওকে, এখানে কি ভাজতে পারবেন আপনি এটা? ওরে দারুন। কোনো তেল নাই? কোনো তেল নাই। দেখেন, হবে ভাই, 100% হবে, কেন হবে না? নন স্টিক পুরো সম্পূর্ণ? হ্যাঁ, সম্পূর্ণ নন স্টিক। আমরা জানি রুটি মেকারে শুধুমাত্র রুটি হয়, আর আজকে আমি জানলাম রুটি মেকারে যে তেল ছাড়া আপনি এরকম ডিমও ভাজতে পারবেন, চাইলে মাছ ভাজতে পারবেন, চাইলে বেগুন ভাজতে পারবেন। ভাই রুটি বানায় দেখাবেন না? রুটি বানাই দেখাবো, অবশ্যই রুটি বানাই দেখাবো। রুটি মেকার দেখাবো, রুটি বানাবো না। তাহলে এইটা হইতে থাক। আপনি আমাকে একটা কাজ করেন, এই যে আমি দো নিয়ে আসছি, আমার রুটি বানায় দেখান ভাই। জি, চলেন। তাহলে আমরা আরেকটা, এইটা আরেকটা আছে। এটা সাইজ কি দুইটা ভাই? সাইজ কি দুইটা? হ্যাঁ, দুইটা। এটা হচ্ছে আপনার 10 ইঞ্চি, এটা হচ্ছে 8.5 ইঞ্চি। আচ্ছা, মানে 8.5 ইঞ্চি রুটি হবে, 10 ইঞ্চি রুটি হবে। আর এটার ভিতরে যতটুকু কাজ করা যায় সবই করা যাবে। জি। আচ্ছা, তো আমরা রুটি বানাবো ভাই। ডিমও তো মনে হয়ে গেছে। হ্যাঁ, ডিম হয়ে গেছে। আমরা দেখি ডিমের সাইডটা আমরা দেখাই। ও ভাই দেখেন, একবারে একটু লেগে থাকবে না, সম্পূর্ণটা উঠে যাবে। আরে সর্বনাশ, কি চমৎকার, মানে তো ভানুমতির খেল দেখাই দিলেন ভাই। দেখেন, আচ্ছা, কত তো এটা হইতে থাক। আমার মনে হয় বাকি যতটুকু হিট আছে এতটুকু হিটের ভিতরে হয়ে যাবে। আমরা এটার কাজটা অফ রাখি, আমরা আসলে রুটিটা করে দেখাই, যেটা মূল আকর্ষণ, যেটা নাম রুটি মেকার। এইটাই আমরা একটু রুটিটা করে দেখাই। হবে তো নাকি ভাই? অবশ্যই হবে। দেখেন, আচ্ছা, এইভাবে করে আমরা দিয়ে জাস্ট উপর থেকেও কিন্তু একটা প্রেসার দিলেই হবে। এটা কি ডিম ব্র্যান্ডের না? জি, এটা ব্র্যান্ড হবে ডিম। ডিম। ওকে, একটা প্রেস করার পরে আপনারা দেখেন এটা কিন্তু একটা শেপে চলে আসছে। এরপর আমরা একটু চাপটা দেই, প্রেসটা দেই। এই দেখেন উপর থেকে এটা কিন্তু একটা ওই গোলটাকে আপনাদের প্রথমে একটা প্রেস করে নিয়ে একটা শেপে আনতে হবে। এমনি কি ভাই এটা গোল হবে তো? সুন্দর, 100% গোল হবে। দেখেন, এই যে দেখেন আমরা এখন করে দেখাচ্ছি। দেখেন রুটিটা কিন্তু একবার 10 ইঞ্চি। আচ্ছা, উপরে যেটা আছে ওইটাও কিন্তু হচ্ছে আমার রুটি মেকারের বডি নাকি? জি, ওইটাতে ওইটাও গ্রানাইটের? ওইটাও গ্রানাইটের। আচ্ছা, ওইটা থেকে হিটটা আসবে? জি।
এই যে দেখেন রুটি মেকারটা হচ্ছে, এখানে তেল দিয়েও তো ভাজা যাবে নাকি? হ্যাঁ, আপনি তেল দিয়েও পরোটা যদি ভেজে খেতে চান তাও পারবেন, যদি বলেন যে আমি এটা পরোটা খাবো তাও কিন্তু পারবেন। কি সুন্দর গোল হয়েছে। এখন এটা রেখে দেন, দেখবেন একবারে 30 সেকেন্ডের ভিতরে আপনার রুটিটা কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, এই বেগুনটা আপনি ভাজতে চাচ্ছিলেন? জি। আমরা কি এই পাশে তেলে আমাদের যেহেতু এই পাশে যেহেতু ডিমটা হয়ে গেছে, দেখেন কি চমৎকার ভাবে। এবার একটু তেল দিয়ে বেগুন ভেজে দেখান তো। তেল ছাড়া তো আমরা কাজ করে দেখলাম যেটা হচ্ছে, আমরা তেল দিয়ে একটু দেখাই। এই আমরা এখানে তেলটা দিয়ে দিচ্ছি। এত অল্প তেলে হবে? একবারে তেল না দিলেও হয়। আরে কি বলেন আপনি, এত ভালো কিপটামি করলেন দেখা যাইতেছে। দেখেন, আচ্ছা আমরা একটু তেলটা ছড়াই দিই। দেখেন অল্প তেলেও যে কাজ হয়, মানে অল্প তেলে মচমচা ভাজা। আচ্ছা এই পাশের থেকে আমরা এটা দেখি কি অবস্থা আমাদের রুটিটা। এই যে দেখেন রুটি কিন্তু হয়ে গেছে, এই পাশে কিন্তু বেগুন হচ্ছে। রুটির এক পাশ আমরা একটু এই পাশে দিয়ে দিই ঘুরাইয়া। এই যে দেখেন মোটা মোটা করে ভাজা হইতেছে, আপনার চাইলে আরো পাতলা করে ভাজতে পারবেন। আর এই পাশে দেখেন বেগুনও ভাজা হইতেছে। চমৎকার প্রোডাক্ট ভাই, মানে সকালের নাস্তা তৈরি করার জন্য তো ভাই তাহলে এরকম একটা রুটি মেকার থাকলে আর কিছুই লাগে না। এটার মধ্যে 4 পিস বেগুন দিয়ে দিচ্ছি, আপনি চাইলে কিন্তু আরো দিতে পারবেন। মানে মাছও চাইলে এইভাবে ভাজতে পারবেন, চাইলে আর একটু তেল দিয়ে দিতে। আমি একটু দেখি তেল দিয়ে দিই, আর একটু তেল যদি দিয়ে দিই। আরে সর্বনাশ, দেখেন আপনার অনেক তেল খরচা করে দিলাম। বাহ কি সুন্দর ভাজা হইতেছে দেখেন, অসম্ভব। ভাই এই প্রোডাক্টের কোনো ওয়ারেন্টি গ্যারান্টি আছে? 100% ওয়ারেন্টি পাবেন। এটা 1 বছরের কয়েলের ওয়ারেন্টি আছে। 1 বছরের কয়েলের ওয়ারেন্টি আছে। কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আমরা কোম্পানি থেকে সরাসরি করে দেব। আচ্ছা, আর এটা দেখেন কত সুন্দর, ওফ দারুন। এটা কি উঠায় দিলে আবার এটা উল্টায় দেন দেখি রুটিটা। দেখেন কি চমৎকার রুটি ভাজা। এখন মানে যে কেউ পারবে রুটি ভাজতে, যে কেউ রুটি এখন ভেজে খেতে পারবে, সমস্যা। ওকে ওকে। এই দেখেন এটার মধ্যে কিন্তু আপনার বেগুনটা ভাজা হইতেছে। এই দেখেন, বাহ চমৎকার। তো এই হচ্ছে আপনাদের সামনে দেখেন রুটিটা কিন্তু কি সুন্দরভাবে হয়ে গেছে একদম চোখের পলকে। সুন্দর হয়েছে, কারণ এটা রুটি হওয়ার কারণে ফুলতেছে দেখেন। হ্যাঁ ফুলতেছে। এই যে বড়িটা দেখতেছেন, এটা কিন্তু বুকটা ফোলার কারণে এটা দিয়ে চাপ দিলে কি খুব সুন্দরভাবে কিন্তু রুটিটা হয়। আচ্ছা আচ্ছা। অন্যটা কিন্তু এরকম থাকে না, ওটা থাকে লেভেল, যার কারণে হয়তো অনেক সময় রুটিটা হয় না। কিন্তু এটা কিন্তু আপনার এভাবে যদি আপনি মানে এর জন্য এটাকে আসলে একটা মাল্টি রুটি মেকার বলা যায়। এটা দিয়ে আপনি নান রুটি তৈরি করতে পারবেন, দোসা করতে পারবেন এবং রুটি তৈরি করতে পারবেন। আর ভাজাভাজি তো আমি চোখের সামনেই দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন। এইভাবে যদি রেখে আপনি ভাজাভাজির কাজটা করেন তাও কিন্তু করতে পারবেন। অনেক সময় ঢাকা শহরে দেখা যায়, বিশেষ করে অনেক জায়গা আছে যেখানে গ্যাস থাকে না, গ্যাসের প্রবলেম ফেস করতেছেন, তারা কিন্তু চাইলে সকালবেলার নাস্তাটা কিন্তু আপনি এরকম একটা রুটি মেকার থেকে করে নিতে পারবেন। খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে, আপনার রুটি বেলার জন্য কোনো কষ্ট করতে হবে না, শুধু মেকারে দিবেন এবং রুটি ভেজে আবার ওখান থেকে সাথে সাথে কিন্তু পরিবেশন করতে পারবেন। কোনটার কেমন দাম ভাই একটু যদি বলতেন? আজকে বলে এটা 10 ইঞ্চি যেটা দেখছেন ওইটা হচ্ছে 3500 টাকা, আর যেটা 8.5 ইঞ্চি এটার প্রাইস হচ্ছে মাত্র 3000 টাকা। আর যেটা আপনাকে দেখাচ্ছি, আপনার যেটা আপনার সাজ দেখালাম, পিঠার সাজ যেটা দেখালাম, এটা হচ্ছে মাত্র 2500 টাকা। আপনার আর যে চুলাটাই করলেন, এই চুলাটাও তো দেখলাম খুব পাওয়ারফুল। চুলাটা পেতে পারবেন, এটা ইনভার্টার চুলা, ইলিমা নাকি ইনভার্টার। এটা হচ্ছে আপনার 4800 টাকা। 4800 টাকা, জি। ওকে, তাহলে আমরা 10 ইঞ্চি রুটি মেকারের দাম পেলাম 3500 টাকা। 8 ইঞ্চির দাম 3000। আর এরকম পিঠার সাজ যেটা মার্বেল গ্রানাইটে 2500, চুলাটার দাম 4800। জি। আচ্ছা, এই প্রোডাক্ট যদি কেউ একসাথে দুইটা নেয় তাহলে কোনো সুবিধা করে দিতে পারবেন? দুইটা এবং একটা, যে বাংলাদেশের 64 জেলা এবং একবারে বাসা থেকে অর্ডার করতে পারবেন, ডেলিভারি চার্জটা ফ্রি। ওকে ওকে। বাংলাদেশের 64 জেলা থেকে আপনি ঘরে বসে যদি একটাও নেই ডেলিভারি চার্জ ফ্রি পাবো? একটা নিলেও ডেলিভারি চার্জ ফ্রি। আপনি বাংলাদেশের 64 জেলায় ঘরে বসে অর্ডার করবেন, চাইলে আপনার ঘরে বসে অর্ডার করলে আপনি এটা পেয়ে যাবেন। সেক্ষেত্রে অল্প কিছু টাকা অ্যাডভান্স করতে হবে, সরাসরি দোকানে আসতে চাইলে অ্যাড্রেসটা বলে দেবেন। আর আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকার ফার্মগেট আনন্দ সন্ত সিনেমা ঠিক বিপরীতে, ক্যাপিটাল মার্কেটের 2য় তলায়। দোকানের নাম হচ্ছে ক্রোকারি স্পার্ক, দোকানের নাম্বার 54। আর এটা হচ্ছে বিশেষ করে আমাদের সপ্তাহে 7 দিনই খোলা থাকে, সকাল 10:30 থেকে রাত 9টা পর্যন্ত। ওকে, তো আজকে রুটি মেকার আর পিঠা মেকার দেখালাম, আর এছাড়া ইনফ্রারেড চুলা, চমৎকার আইটেম গুলো পেয়ে যাবেন ক্রোকারি স্পার্কে। জাস্ট স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারেন। আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।